আসসালামু আলাইকুম। দুঃখের বিষয়, চলো বদলে যাই। দুঃখের বিষয় যে চলো বদলে যাই, আমরা এখন এতে কি পারছি সেটা আদৌ আমার জানা নাই। তবে বদলানোর জন্য আপ্রাণ চেষ্টায় আছি। তো আলহামদুলিল্লাহ, আমরা চলো বদলে যাই, চলো বদলে যাই। আরে ভাই, চলো কোথাও বদলে যাই। যতটুকু বদলালে আমাদের মনটা শান্ত হবে, যতটুকু বদলালে আমাদের হৃদয়টা ঠান্ডা হবে, যতটুকু বদলালে আমাদের অবস্থানটা পরিবর্তন হবে, যতটুকু বদলালে আমাদের আশেপাশের পরিবেশটা শান্ত হবে, যতটুকু বদলালে আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যই আমার দিকে তাকিয়ে থাকবে। চলো বদলে যাই। যতটুকু বদলালে আমাদের আত্মাটা ঠান্ডা হবে। চলো বদলে যাই। যতটুকু বদলালে সবাই তাকিয়ে থাকবে তোমার দিকে। তুমি কে? কোথায় থেকে এসেছো? কি করছো? কি ভাবছো? চলো বদলে যাই এক অজানা গন্তব্যে, যেখানে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, তুমি একমাত্র ব্যক্তি। চলো বদলে যাই। আরে ভাই, চলো বদলে যাই না, হাত জোর করে বলতেছি, চলো বদলে যাই। যেখানে মানবতার ফেরিওয়ালা হয়ে নয়, মানবতা তোমাকে দেখে শিখবে। চলো বদলে যাই। যেখানে অনাদির অসীম আনন্দের শিখর থাকবে। তো আমি এই জগৎকে নিয়ে ভাবি না, ভাবতে চাই এক অসীম জগৎ, যেখানে আছে বাঁচিবার আর্তনাদ, কান্নায় প্রয়াস ভেঙে থাকতে চাই। আসলে এই জগৎটা একটা মহাশূন্য, 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 যেখানে কেউ নেই, একমাত্র তুমি একমাত্র ব্যক্তি, যেটা নিজের জন্য লড়তেছো, যে কিভাবে আমি নিজেকে প্রতিষ্ঠিত হতে পারি, নিজেকে সফল করতে পারি, নিজেকে এগিয়ে নিতে পারি, সবার সামনে একটা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। চলো বদলে যাই কোন এক গন্তব্যে, কোন এক অজানা সীমাহীন পরিসীমার পরিশ্রান্ত এক জীবনে। চলো বদলে যাই। আরে ভাই, চলো না বদলে যায় আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে। কেন বদলে যাব না? আমার জন্য তো আমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সমাজ, দেশ, রাষ্ট্র, বন্ধু বান্ধব সবাই তো পাশে আছে। কিন্তু তখনই পাশে থাকবে যখন তুমি সফলতা হবে। একজন রিক্সা চালকের কাছ থেকে কিন্তু 1 লাখ টাকা আশা করা যায় না। মাহফিলে, কমিটিতে, কোথাও গেলে কিন্তু এই রিক্সাওয়ালাকে বলে না যে এই রিক্সাওয়ালা ভাই তুমি কত টাকা দান করবে। কিন্তু তুমি যখন সফল হবে তখন বলবে, তুমি নিজে থেকে বলবে আমি 5 লাখ টাকা দান করব, তখন বলবে মার হাবা, ভাইটা অনেক ভালো। কিন্তু যখন রিক্সাওয়ালা ছিলে তখন কিন্তু তোমাকে বলে নাই তুমি অনেক ভালো, কিন্তু তুমি সত্যি অনেক ভালো ছিলে। কিন্তু তুমি সত্যি অনেক ভালো ছিলে, যে ভালো, তখন তোমাকে কেউ সামনে এগিয়ে দেয় না যে তুমি একজন রিক্সা চালক, তুমি অনেক ভালো। তুমি সৎ ছিলে, যোগ্য ছিলে, শুধু প্রতিষ্ঠিত ছিলে না। যার কারণে তোমার কোনো মূল্যায়ন নাই, তোমার কোনো কদর নাই। কেন? তোমার কদর করতে হলে তোমাকে নিজে পরিশ্রম করতে হবে। যে পরিশ্রমটা শুরু হয় রাত 8টা থেকে শুরু করে ভোর 7টা পর্যন্ত। যেই পরিশ্রমটা শুরু হয় রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত, সেই সময়টা কখন আমি বলেই, রাত 8টার সময় খাবার খেয়ে যখন ঘুমাবে, তুমি 12টার সময় ওঠো কোনো প্রবলেম নাই, 2টার সময় ওঠো কোনো প্রবলেম নাই, কিন্তু 2টার পরে থেকে তোমার সফলতার জার্নিটা হবে রাত 2টা থেকে, তোমার সফলতার জার্নিটা হবে রাত 2টা থেকে, তোমার সফলতার জার্নিটা হবে সকাল 7টা পর্যন্ত। সকাল 7টা পর্যন্ত তোমার জার্নিটা হবে। তুমি এই জার্নিটা যদি সফলভাবে করতে পারো, তুমি সফল। চলো বদলে যাই কোন এক অজানা গন্তব্যে, যেখানে কেউ নেই, সবাই শুধু বাঁচিবার আর্তনাদ করবে। আর সেখানে তুমি রাজত্ব করবে সবাইকে বাঁচানোর আর্তনাদ। তুমি রাজত্ব করবে সবাইকে বাঁচানোর জন্য, আর সবাই রাজত্ব করবে নিজে বাঁচিবার আর্তনাদ। চলো বদলে যাই।
কোন এক অজানা গন্তব্যে, যেই গন্তব্যে তুমি থাকবে, তোমার মা থাকবে, তোমার প্রিয়জন থাকবে, তোমার ভাই থাকবে, তোমার বাবা থাকবে। কখনো কি দেখেছো সফলতার আগে পরিবারের প্রত্যেকটা সদস্য সাপোর্ট করে? করেনি তো। কিন্তু একজন সাপোর্ট করে, সেটা হলো তোমার মা। একজন সাপোর্ট করে, যদি মা বেঁচে না থাকে তোমার বাবা সাপোর্ট করবে। কিন্তু তারাও যদি না থাকে তুমি একা হয়ে যাবে, শূন্য সমাজে তোমাকে ধুরু ধুরু দূরে সরিয়ে দেবে। তুই একজন কুলাঙ্গার, তুই একজন ব্যক্তি যে কিনা তোর ভবিষ্যৎ তোর অন্ধকার। কিন্তু ওই অন্ধকার ব্যক্তি যদি সফলতার দ্বার প্রান্তে এসে দাঁড়ায়, তখন তোমার নামে জয়ধ্বনি দিয়ে থাকে যে এই ব্যক্তিটা বাবা নেই মা নেই, কত সফল সফল ব্যক্তি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলা কি বলবো, বলার মতো ভালো তো অবস্থানও নেই। কিন্তু তুমি যখন সফল হবে, তখন পরিবার, সমাজ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তোমার নামে জয়গান তুলবে। তোমার নামে জয়গান তুলবে যে তুমি যে কিনা সমাজের অন্ধকার থেকে শুরু করে একজন সফল ব্যক্তি হওয়ার চেষ্টায় আছো। সমাজের অন্ধকার থেকে শুরু করে একজন সফল ব্যক্তি হওয়ার চেষ্টায় আছো। ঠিক যেমন তুমি সমাজটাকে বদলে দিতে চাও, কিন্তু পারছো না, কারণ নিজের কারণে, কারণ আমি সফল নই। একজন রিস্কাওয়ালাও সমাজে সফল হতে চায়, সেও 10 জনের মতো একজন দানবীর হতে চায়, সেই 10 জনের মতো সমাজের সবার সাথে সুখে সমৃদ্ধ ভাবে জীবন কাটাতে চায়, কিন্তু পারে না। অর্থের অভাব। অর্থের কারণে মানুষ পরিবর্তন হয়, একজন ভালো মানুষ থেকে চোর হয়ে যায় একমাত্র অর্থের কারণে। অর্থ যদি না থাকে সমাজের কোনো মূল্যায়ন থাকবে না। অর্থ না থাকলে তোমার বড় ভাই হতে পারে, তোমার বাবা হতে পারে, তোমার চাচা, যদি সমাজের অর্থ না থাকে তোমার কোনো মূল্য থাকবে না। চলো বদলে যাই কোনো এক অজানা পথে, অত্যন্ত সংগ্রামের পথে, চেতনার মধ্য দিয়ে। আরে ভাই চলো বদলে যাই না কেন, আমরা চলো বদলে যাই, যে বদলালে আমাদের সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। চলো বদলে যাই। আমি কেন অন্যের পিছনে ঘুরবো? আমার পিছনে সবাই ঘুরবে, এই অবস্থানটাকে বদলাতে হবে। আমি কেন অন্যের পিছনে ঘুরবো? 10 জন যেন আমার পিছনে ঘুরে, সেই অবস্থান পরিবর্তন করো। তুমি চাকরি খোঁজো, চাকরি তোমাকে খুঁজবে, সেই যোগ্যতাটা তৈরি করো। আমি কেন আমার বাবার সম্পদ নিয়ে বড়াই করব? আমি কেন আমার ভাইয়ের সম্পদ নিয়ে বড়াই করব? আমি কেন আমার চাচার ক্ষমতা নিয়ে বড়াই করব? তুমি প্রয়োজনে সাধারণ ভাবে জীবন যাপন করো, যেখানে কেউ তোমার পাত্তা দেবে না, যেখানে কেউ তোমার তোয়াক্কা করবে না, ছেলেটা সাধারণ, ঠিক আছে এইভাবে। কিন্তু এমন সময় একটা প্রয়োজনের তাগিদে একটা বিস্ফোরণ ঘটাও, যে বিস্ফোরণ দেখে যেন সারা পৃথিবী তাক লাগিয়ে দেয়। বিস্ফোরণ ঘটাও, যে বিস্ফোরণটা সারা পৃথিবীতে তাক লাগিয়ে দেয় যে তুমি একজন ব্যক্তি যে কিনা 2 বছর 4 বছর 10 বছর একটা অন্ধকার জগতে থেকেও তুমি একজন সফল মানুষ হতে পেরেছো। আদৌ কি পেরেছো? জীবনেও পারোনি, কারণ তুমি একজন ওই যে রাত 4টা পর্যন্ত জেগে জেগে আউটসাইড কাজ করে সময়টাকে হেলায় পার করে দিয়েছো। আমি একটা কথা বলেছিলাম যে 1 থেকে 25 বছর বয়স হলো একটা পাহাড়ের ন্যায়, উঠতে খুব কষ্ট হবে, কিন্তু 25 বছর পর থেকে নামতে গেলে খুব সোজা, একদম সুন্দর স্মুথলি ভাবে নেমে যাবা। কিন্তু 25 থেকে বাকি জীবনটা যদি আমরা একটা পুকুরের মতো মনে করি, তাহলে 1 থেকে 25 বছর বয়সে আমরা সুন্দরভাবে নামতে পারবো, কিন্তু কখনো ওই পুকুর থেকে 25 বছরের পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা ওই পুকুর থেকে উঠতে পারবো না। এই জন্য পুকুর তৈরি না করে আমরা পাহাড়টাকে তৈরি করি।
পুকুরে নামা খুব সোজা, নদীতে নামা খুব সোজা, কিন্তু কিন্তু পাহাড়ে ওঠাটা খুব কঠিন হলেও বাকি জীবনটা আমরা কিন্তু স্বাচ্ছন্দ্যে ভাবে যে নামতে পারবো। যেখানে রয়েছে ছেলে সন্তান, মেয়ে সন্তান, পরিবার পরিজন, সফলতার জন্য কিন্তু তারা একসময় ছিল না, কিন্তু আজ হাজারটা সদস্য নিয়ে আমাদের অবস্থান পরিবর্তন হয়েছে। অবস্থান পরিবর্তন আহামরি কিছু লাগে না, শুধু একাকিত্ব, ইচ্ছা এবং দৃঢ় সংকল্প। একাকিত্ব, সফলতার পিছনে কেউ যদি নাও থাকে, তুমি একটা জিনিস রাখবে, তিনটা কথা মনে রাখবে, সেটা হলো ইচ্ছা, দৃঢ় সংকল্প এবং একাকিত্ব। যারা সফলতা হয়েছে তারা কিন্তু কখনোই 10 জন বন্ধু নিয়ে সফলতা হয়নি, সে একা সফল হয়েছে, তারপরে 10 জন বন্ধু হয়েছে। আমি একটা নিউজে দেখেছিলাম, সেটা হলো 7 জন বেকার ব্যক্তি হলো পৃথিবীর 75% সম্পদের মালিক। যদিও 7 জন বেকার ব্যক্তি, অনেকে যদি তথ্যটা দেখে তাহলে বুঝতে পারবে এই বেকার ব্যক্তিগুলো কারা। এই বেকার ব্যক্তিগুলো হলো ফেসবুকের মালিক, টেসলার মালিক, আর অন্যান্য মালিক আছে, তারা 75% সম্পদের মালিক, আর বাকি 25% সারা পৃথিবীর সম্পদের মালিক। তাহলে তুমি সফল হবে না ব্যর্থতা হবে সেটা তোমার ব্যাপার। তুমি একাকিত্ব থাকো, কিন্তু সেই থাকার পিছনে অবশ্যই একজনের অবদান রাখতে হবে। তুমি একাকিত্ব থাকো, কিন্তু এই একাকিত্ব থাকার সম্পর্কেও তোমার অবদান রাখতে হবে। সেটা হলো, এই অবদানটা কার? এই অবদানটা হলো তোমার ছোট ভাইয়ের, যে কিনা একটু পর পর দেখা হলে, কথা হলে, সামনাসামনি হলে অরুচিশীল ব্যবহার করে, তার পাথর মারে। কিভাবে পাথর মারে সেটা হলো এক একটা কথা যেমন এক একটা পাহাড়ের পাথরের সমান, এক একটা কথা যেমন একটা তীরের সমান, বুকের ভিতর যেমন গেঁথে যায়। তোমার কি এমন কথা বলে, তাহলে বুঝে নিও তুমি সফলতার দ্বার প্রান্তে এসে গেছো। সফলতার দ্বার প্রান্তে আসতে তোমার যেটা প্রয়োজন সেটা হলো ইচ্ছা শক্তি, চেতনার বিকাশ, মনোবল, দৃঢ় সংকল্প, ইচ্ছা, স্বাধীনভাবে নয়, পরাধীন ভাবে নিজেকে, একাকিত্ব ভাবে নিজেকে মোটিভেশন করতে হবে, নিজেকে সফল ভাবে উদ্যোগ তৈরি করতে হবে, নিজে যেমন সফল হতে পারে সেই অবস্থানটা তোমাকে নির্ণয় করতে হবে। তুমি যখন সফল এসে যাবে তখন তোমার কাছে কেউ থাকবে না, একমাত্র তুমি ব্যক্তি, এবং তোমার সহযোগিতার যে করেছিল সেই ব্যক্তিটাই হবে একমাত্র সহযোদ্ধা। যে সহযোদ্ধা আমাকে কখনো এগিয়ে নিতে চায়নি, আমি নিজে এগিয়ে গিয়েছি। আমাদের জীবনটা কুয়োর ব্যাঙের মতো, যে কুয়োর ব্যাঙ নদীতে সামান্য কুয়োতে থাকার পরেও নিজেকে অনেক মহারাজ মনে হয়, কিন্তু এই কুয়োর ব্যাঙ যখন একটা ছোট্ট পুকুরে যায় তখন সে অনেক হাই হুতাশ করে যে আমি কোথায় এসে পড়লাম। কিন্তু একটা সময়ের পর দেখা গেল এই কুয়োর ব্যাঙ যখন পুকুরের পরে থেকে বিলে চলে গেল, সে মনে করে এক আজব জগতে আসি, এই জগৎ বোধহয় আর শেষ হবে না। তেমনি ওই কুয়োর ব্যাঙ যখন পুকুর থেকে বিল থেকে যখন নদীতে আসে, সে দেখে আর একটা জগৎ চলে আসলাম, কিন্তু এইভাবে আর কত যে জগৎ আছে আমি নিজেও জানি না। তো এই জগৎটা হলো কুয়ো থেকে পুকুর থেকে বিল থেকে নদী থেকে সমুদ্র থেকে মহাসমুদ্র। আস্তে আস্তে যখন বড় জায়গায় আমরা ট্রান্সফার হব, তখন আমরা বুঝতে পারবো জীবনটা কত কঠিন, জীবনটা কত অগোছালো। আমরা আমাদের গোছায় নিতে, আমাদের অবস্থান পরিবর্তন করতে, সেই পরিবেশের উপর খাপ খাইয়ে নিতে আমাদের কতটা মেহনত, কতটা শক্তির প্রয়োজন হয়। সেই শক্তিটা কি আমাদের আছে? আমাদের সেই শক্তিটা নেই। সেই শক্তির যোগান দিতে হলেও আমাকে আগে থেকে পূর্ব প্রস্তুতি নিতে হবে, যে এই প্রস্তুতিটা নিলে আমাদের জীবনটাকে সহজ হয়ে যায়। আমরা বাবার কোলে মানে আমরা মায়ের কোলে আছি, বাবার হোটেলে খাচ্ছি, মনে করছি যে না না আমরা বহুত প্যারায় আছি। আরে ভাই, সামান্য পরিমাণে তুমি প্যারায় নাই, তুমি শুধু একটু বাবার কোল থেকে, মায়ের কোল থেকে নেমে দেখো, তোমাকে মানে একটা
বনের ভিতরে ছেড়ে দিলে যেমন সব মশা কামড়ানোর জন্য চেষ্টা চালায়, একটা মশা কামড়ানোর জন্য চেষ্টা চালায়, ঠিক তেমনি তোমাকে আশেপাশে লোকজন আঁকড়ে ধরে খাওয়ার চেষ্টা করবে। তুমি একজন ব্যক্তি। আচ্ছা, আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেটা শুরুতেই মনে নাই, সেটা হলো যে আমরা চলো বদলে যাই। কিভাবে চলো বদলে যাব আমি কিন্তু খেয়াল নাই, তারপরও আবার মনে করার চেষ্টা করছি যে চলো বদলে যাই। সেই বদলে যাওয়াটার অবস্থানটা কি হবে, সেই চলে যাওয়ার অবস্থানটা কি হবে একটু যদি মনে করতে পারতাম তাহলে ভালো হইতো। আমাকে কেউ পাত্তা দেবে না, তো পাত্তা দেওয়ার জন্য আমাকে যেটা রাখতে হবে, নিজের কাজের অগ্রাধিকার বাড়াইতে হবে। আমাকে নিজেই কাজের অগ্রাধিকার বাড়াইতে হবে। আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতে হলে, সমাজের অবস্থান পরিবর্তন করতে হলে আমাকে নিজেই চেষ্টা করতে হবে। নিজে চেষ্টা না করলে কখনো সফলতা হওয়া যায় না। সফলতার পিছনে একজনই দরকার, সেটা হলো দৃঢ় সংকল্প। তো সবাই ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চাচ্ছি। আজকে অনেক কষ্ট করে তোমাদের সাপোর্ট নিয়ে 5000 ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার হয়েছে, ধন্যবাদ। সামনের দিকে আরো এগিয়ে যাওয়া দৃঢ় ইচ্ছা মনোবল নিয়ে ইনশাল্লাহ শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।